মোবাইল ফোন চার্জে লাগিয়ে শর্ট সার্কিট হয়ে বিধ্বংসী আগুন। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার মল্লিকপাড়া এলাকায়। বুধবার সকাল 10টা নাগাদ আলম মল্লিকের বাড়িতে বিধ্বংসী আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এতক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রিজ, ফ্যান, খাট, আলমারি ও মেয়ের বিয়ের উদ্দেশ্যে ওই ঘরে মজুদ ছিল 1.5 লক্ষ টাকা ও 3 ভরি সোনার গয়না। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোবাইল ফোন চার্জে লাগিয়ে বিধ্বংসী আগুনের জেরে নিঃস্ব হলো এক পরিবার। এখন দেখে নেব কি বলছেন স্থানীয়রা ও পরিবারের লোকজন। শুনুন। হ্যাঁ, কি দেখলেন আপনি? আমি দেখছি যে আগুন দমদম করে জ্বলছে। আচ্ছা, তখন কোথায় ছিলেন আপনি? আমি ওই ঘরে ছিলাম, হ্যাঁ, দিয়ে আমার বাড়িতে ছিলাম। হ্যাঁ। দিয়ে উপর ভাটে তাকিয়ে দেখছি দমদম করে আগুন জ্বলছে। তখন আমি চিল্লিতে আরম্ভ করলাম, হ্যাঁ, আর কিছু দেখি না আমি। দিয়ে মানুষজন এলো, তাই তো? হ্যাঁ, তো মেলা মানুষজন জড়ো হইলো। হ্যাঁ। কি এটা আপনারই বাড়ি তো? এটা আমারই ঘর। তো, এত কিছু চলে গেল, তা আপনি আজকে রাতে থাকবেন কোথায়? কোথায় থাকবো? আল্লাহ যেতে হবে, যেতে রাস্তায় তো সবাই রাস্তায় থাকতে হবে। আমি তো কিছুই তো বাই করতে পারিনি। আমি যা পিন্তু না আসো ওইটাই। তা আপনার মেয়ে তো শুনছি বিয়ের জন্য টাকা রেখেছেন, সোনা রেখেছেন, সব চলে গেল। সব চলে যাচ্ছে। তা- আমি কিছুই বাই করতে পারিনি। তা এরপর কি করবেন মেয়ের বিয়ের জন্য? কিছু করতে হবে, কোনো ব্যবস্থা করতে হবে, নাই তো উপায় নাই তো। টাকাও ছিল ঘরে নাকি? 1.5 লাখ টাকা ছিল, প্রায় 3.5 ভরি সোনা ছিল। সব পড়ে গেছে। কিচ্ছু পাইনি, বাই করতেই পারিনি। শুধু মোবাইল চার্জারে তো খালি মোবাইলে এইরকম আগুন চার্জ লাগে না, তা এইরকম লেগে গেল। আর কোনো কিছু হয়নি, ওইটাই ছিল, আর কিছু না। ঘরে ঢুকাই যায়নি যে মানুষ ঢুকবি, যে কিছু বাই করবি, কিছুই বাই না। যেটা পিন্ধু না আমি এই মরদে ছিলাম ওইটাই। আমি কিছু সামান বাই করতে পারিনি। এর লোকের কাপড় পিন্ধিই আসছি সব। হ্যাঁ, কি আজকে আগুন কিভাবে লাগলো? ওই মোবাইল চার্জ দিয়েছিলাম, ওই মোবাইল চার্জের ওই কেন্দ্র করে দিয়েছিলাম। ঘরে মানে মোবাইল চার্জ হচ্ছিল? ঘরে মোবাইল চার্জ দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে আর তারপরে মনে করেন সংসারের যে কোনো জিনিস সমস্ত পুড়ে গেছে, আমাদের আর কিছু নাই। কি কি পুড়ে গেছে আপনার? আমাদের একটা খাট ছিল, একটা আলমারি ছিল, একটা টিভি ছিল, দুখানা ফ্যান ছিল, টাকা পয়সা? সংসারে ধরুন 1.5 লাখ টাকা ছিল, আর মেয়ের বিয়ের জন্য 3 ভরি সোনা ছিল। আচ্ছা, এখন বর্তমানে আমার কাছে কিছু নেই, এখন শুধু পরনে যেটা আছে এইটুকুই। আর সংসারে কিছু ফিরে পাইনি আমি, সব পড়ে গেছে। সমস্ত জিনিস পুড়ে গেছে। কটার দিয়ে সময়? কি কিভাবে? এটা আপনার প্রায় 10:30 11টা এরকম টাইম। আমি ফিক্স টাইমটা ওরকম টাইমই হবে। দিয়ে কিভাবে নিবলো এই আগুনটা? পাড়া পিটোবাসী আপনার পানি দিয়ে নিমাইলো। আচ্ছা, এলো, পাড়া ছুটে এলো। পিটোবাসী সব ছুটি আসলো। কত ঘন্টা পর মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে এলো, পুরো নিবলো? ঘন্টাখানেক লেগেছিল। 1 ঘন্টা। কে দেখলো কোথায়? প্রথমে আমার একটা বোন দেখেছিল, কি দেখলো কোথায়? ওই ঘরে ধুমু উঠছে। আগুন জ্বলছে আপনি তখন কোথায় ছিলেন? যখন আমি না পাশে ছিলাম, পাশে ওই দিকে পায়খানা আমি পায়খানা ফিরতে গেছিলাম। পায়খানা থেকে বেরিয়ে এসেছি, আমার বোন বলছি চিট চাচি এরকম আগুন আগুন জ্বলছে তোমার ঘরে। এসে দেখছি আমার ঘরে আগুন জ্বলছে। এবার আমি শিকড়টা তুলে দিয়েছিলাম, এসে শিকড়টা খুলে দেখছি আমার ঘরের ভিতরে বিশাল আগুন। পুলিশ বা প্রশাসন কেউ এসেছিল? জি না, কাউকে এখন বলেননি? বলিস বলিসি, কেউ আসেনি। না, আসবি। বিডিও অফিসে জানিয়েছেন? হ্যাঁ, সব জানানো হয়েছে। নিয়ে গেছিলাম। আচ্ছা, আপনি কি করেন? আমি আপনার একটা ছোট চায়ের দোকান আছে। আপনার নাম কি? আমার নাম আলম মল্লিক, আর ডাক নাম পিকাই মল্লিক।